নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইডলি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল আর চাল, বেটে অনেকক্ষণ রেখেছি, 12 ঘন্টা ভেজানো ছিল। বেশ সুন্দর করে বেটে নিয়ে এসেছি। বাটার পরে আমি ফিটিয়ে রেখেছি। এর মধ্যে আমি আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, দিয়ে দেবো একটা ইনো, দিয়ে আমি আবারও ফিটিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে আমি ভালো করে ফিটিয়ে নেব। তো বন্ধুরা, ইডলির ব্যাটারটা আমার কি সুন্দর ফেটানো হয়ে গেছে। এই দেখুন, মোটাও নয় পাতলাও নয়, একদম সেম সেম হয়ে গেছে। এবার আমি একে একে ইডলি মেকারে ঢেলে দেবো। দেখুন কি সুন্দর করে দেওয়া হয়ে যাচ্ছে। তার জন্য আমি ডেচকিতে জলটা গরম করতে দিয়েছি। এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। এরকম আমি পরপর রেডি করে নেব। এই দেখুন আমার ইডলি মেকারে ইডলির ব্যাটারগুলো আমার রেডি হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি ট্যাপ করে নেব যাতে সুন্দর সমান হয়ে ওঠে। ততক্ষণে আমি এখানে জল গরম করতে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। এবার আমি একে একে সাজিয়ে দেব। এবার আমি সাজিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন, ঢুকিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি সম্বরের ডালটা সেদ্ধ করে রেখেছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো, সম্বর ফোড়ন দিয়ে দেবো। কড়াইটা গরম হোক। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন, কারি পাতা। এবার আমি নাড়াচাড়া করে নেব। আবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, নাড়াচাড়া করে নেব। যেহেতু আমরা ইডলিতে আমরা নারকেল চাটনি বা কোনো সস এগুলো আমরা খেতে ভালোবাসি না, তাই জন্য আমি সম্বর ডাল দিয়ে আমরা ইডলিটা খাবো। এবার আমার সর্ষেটা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, একটু গুঁড়ো মশলা, সম্বর মশলা, তেঁতুল জল তো দেয়াই আছে। ব্যাস, এবার আমি এখানে চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ। এই দেখুন ডালটা আমার
খুব সুন্দর হয়ে গেছে, এই থকথকে হয়ে গেছে। এটা দিয়ে আমরা ইডলি পরিবেশন করব। তো এবার ডালটা আমার সাম্বার ডালটা রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এবার আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। আমি ততক্ষণে ইডলিটা ভাপাতে দিয়েছি, ইডলিটা হলে আমি দেখিয়ে দেবো। ইডলিটা আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন আমার ইডলিটা দেখুন এই সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন আমার ইডলিটা কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে এটা আমার ঠান্ডা হোক, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইডলিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বের করে নিলাম। এই দেখুন কি সুন্দর পঞ্চের মতো নরম হয়ে গেছে। এই দেখুন কেমন দেখতে লাগছে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ, আবার আগামী পর্বে আবার আসছি।